হচ্ছে অ্যান্সার কত আসলো? অ্যান্সার তো মেলাতে হবে, পরীক্ষা থেকে অ্যান্সার মেলাতে হবে, 3 দেখলে অ্যান্সারও মেলাতে হবে। কত আসছে অ্যান্সার? বল এক্স্যাক্টলি। চল কত? -491 দেখি, দেখি ইউনিট লেখ -491.8 কার কার এসছে? ইউনিট কত হবে? ইউনিট তো যা দেওয়া আছে কোশ্চেনে তাই হচ্ছে আমার ইউনিট হবে। চল শুরু করা যাক। কি করবো? তো ভাই আগেরটার মতনই, আর তো কিছু নেই। -491.8 তোর কত এসছে? 49.18। হ্যাঁ তো 10 টাইমস কম এসছে। 490, আমাকে তো 491.8 বলেছে। ওরকমই তো আসবে, 491ই আসবে মোস্ট প্রবাবলি। তোর কত এসছে? বাকিদের কত এসছে? 10,000 কার এসছে? 10,000 আসবে দেখবি একজনের। ওই তো একই, একজনের দেখবি 0 আসবে, আসবেই। এটাই তো অঙ্কের মজা, একটা অঙ্কের দেখবি 10 জনের 10টা অ্যান্সার আছে, কিন্তু অ্যান্সার হবে একটাই, 10 জন 10 রকমভাবে ক্যালকুলেট করে। এক্স্যাক্টলি, 10 জনের মধ্যে 6 জনের সেম অ্যান্সার আসবে, বাকি 4 জনের আলাদা আসবে। এটাই হচ্ছে অঙ্কের বিউটি। চল কোশ্চেন নাম্বার 26, ক্যালকুলেট এনথালপি অফ ফর্মেশন অফ অ্যাসিটিক অ্যাসিড। তাহলে তোকে বার করতে হবে ভাই অ্যাসিটিক অ্যাসিডের এনথালপি অফ ফর্মেশন CH3COOH, এটাকে ফর্ম করতে হবে 1 মোল। কোথা থেকে বানাবো? কার্বন কতগুলো লাগবে? 1 আর 1 2, একেবারে ডাইরেক্ট লিখছি এবার, প্লাস হাইড্রোজেন 3 আর 1 4 2H2 প্লাস অক্সিজেন O2। আচ্ছা এবারে দেখ, কোশ্চেনে যদি তোকে কখনো বলে দেয় না যে এটা সলিড, এটা গ্যাস, এটা গ্যাস, তখন আমি এগুলো লিখবো, না বলে দিলে আমার লেখার দরকার নেই। যেমন ধর আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেনটা করলাম মিথেনের ফর্মেশন রিয়াকশন, ওখানে দেখ আমার কোশ্চেনের মধ্যে যে ডেটা দেওয়া ছিল না, ওখানে মিথেনের পাশে লেখা ছিল গ্যাস, সলিড বা যাই, ওই জন্য আমি রিয়াকশন লেখার সময় তো ওদের লিখেছিলাম। না বলে দিলে আমার ইউজুয়ালি না লিখলেও কোনো নাম্বার কাটবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার CH3COOH ফর্মেশন রিয়াকশন। এটা আমার বার করতে হবে কত, কী কী ডেটা দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে ফার্স্টে, হারিয়ে গেছে ভাই, এনথালপি অফ কম্বাশন দেওয়া আছে। তাহলে 1 মোল CH3COOH কে আমি ভাই পোড়াই অক্সিজেনের প্রেজেন্সে, প্লাস O2, আমার কি ফর্ম হবে? CO2 আর H2O, CO2 আর H2O। তাহলে ভাই কার্বন আছে 1 আর 1 2, এখানে করতে হবে 2, কথা বলিস না। হাইড্রোজেন আছে কত? 3 আর 1 4, এটা করতে হবে 2। অক্সিজেন কত হলো ভাই? 2 আর 2 6 আর 2 8। তাহলে এখানে অক্সিজেন কতগুলো হবে? অক্সিজেন কটা আছে এখানে? 2 2 4 আর 2 6, তাই তো? তাহলে অক্সিজেন এখানে কতগুলো হবে? 3 না ভাই, এখানে দুখানা আছে, তাহলে এখানে কত হবে? 2, বুঝলি তো? সিম্পল ক্যালকুলেশন। এটার ডেলিজার ভ্যালু কত বলেছে কোশ্চেনে? মাইনাসে দেওয়াই আছে, দেখ কোশ্চেন এবার এটা মাইনাসে দিয়েছে -867 কিলোজুল পার মোল। দেখ প্রত্যেকটাতেই কিলোজুল দেওয়া আছে, তাহলে আমার আর জুলে কনভার্ট করার দরকার নেই। তারপরে এনথালপি অফ ফর্মেশন অফ CO2 অ্যান্ড ওয়াটার। CO2 বানা ভাই, CO2 1 মোল বানাবি। কোথা থেকে বানাবি ভাই? C + O2 থেকে বানাবি CO2, ব্যালেন্স হয়ে গেছে অটোমেটিক্যালি। এটার ডেলিচার ভ্যালু কত বলেছে? -393.5। তারপরেরটা ভাই ওয়াটারের, বানা ভাই ওয়াটার, 1 মোল ওয়াটার বানা। কোথা থেকে বানাবি ভাই? H2 + O2 থেকে বানাবি ওয়াটার, ব্যালেন্স করতে হবে। হ্যাঁ ভাই করতে হবে, হাফ O2 দেবো। কথা বলছিস? ডেল্টা এইচের ভ্যালু কত? মাইনাস দিয়েছে কোশ্চেনে 285.9, সব কিলো জুলে। আমার টার্গেট হচ্ছে ভাই এটা খেলা। তাহলে ভাই ইকুয়েশনে নাম্বারিং করে দিলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আচ্ছা তুই বল, যে ইকুয়েশনটা থেকে আমার ভ্যালু বার করতে হবে সেটার নাম্বারিং করে কোনো লাভ আছে?
এটা নাম্বারিং করে আমি করবোটা কি? চাইলে তুই করতেই পারিস, এটাকে ধর আমি 4 নাম্বার করে দিই, কী করবো করে? আমাদের 4 নাম্বার রিয়েকশনটা আলটিমেটলি আনতে হবে, তো নাম্বারিং করে আগে থেকে বানিয়ে রেখে কী করবো? ওই এলএইচএস আর এইচএস এর প্রুফ করার গল্প। তোকে বলেছে ভাই এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রুফ করতে, তুই আগেই ধরে নিলি লেটাস কনসিডার এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস। এইভাবে করতিস কি প্রুফ করা বল? -491.8 মতো, ঠিক আছে? আচ্ছা ইউনিট না লিখলে পরের দিন হাফ নাম্বার কেটে নেবো, 3-এর 2.5 দেবো। আলটিমেট তোকে ইউনিটটাও লিখতে হবে। চল শুরু করা যাক ভাই, কাটাকুটি খেলবো। ডান দিক বাদিক কোথায় কি আছে দেখা যাক। 2c, লেফট সাইডে 2c রাখতে হবে। কোথায় 2c? 2 নম্বরে আছে c, কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। প্লাস h2 কটা লাগবে? দুটো। h2 কোথায় আছে ভাই? 3 নম্বরে আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। প্লাস ভাই O2, আচ্ছা O2-র হিসাব না তুই মেলানোর দরকার নেই, ও লাস্টে মিলে যাবে অটোমেটিক্যালি। O2-কে নিয়ে ভাবার দরকার নেই, O2 লাস্টে মিলেই যাবে। প্লাস অ্যাসিটিক অ্যাসিড রাইট সাইডে আছে, ডান দিকে আছে। ডান দিক বাদিক মানে বুঝিস তো? ডান দিক বাদিক মানে বাংলা বুঝিস? ডান দিক বাদিক, আরে ডান দিক মানে হচ্ছে রাস্তায় তুই যেদিক দিয়ে গেলে ধাক্কা খেলে কেউ কিছু তোকে বলতে পারবে না। রাইট সাইড মানে হচ্ছে মানে ডান দিক, ঠিক আছে? ডান দিক মানে কোন সাইড? রাস্তার ভুল সাইড, যেখান দিয়ে তুই হেঁটে গেলে ওদিকে ধাক্কাও মারে তুই কিছু বলতে পারবি না। কেন? কারণ তুই রং সাইড দিয়ে হাঁটছিস, ঠিক আছে? রাইট নামেই রাইট, কিন্তু রাস্তায় রাইটটা রং। ওকে, আমি হলে ধাক্কা মেরে দিতাম, মানে মেরে দিতাম না, মেরে ফেলতাম না ভাই। চল তা কোনটা হচ্ছে ভাই? CH2CH, 1 নাম্বারটা ইনভার্স বা রিভার্স। এবারে যোগ বিয়োগ করবি, ইকুয়েশন লেখ, শুরু করা যাক। ইকুয়েশনটা লেখার জন্য কিন্তু নাম্বার আছে তোর পরীক্ষাতে। 3-এর মধ্যে এত নাম্বার কেন দিয়েছে? না হলে ওই ইকুয়েশনটা তোকে লিখতে হবে, 3খানা ইকুয়েশন লিখে কাটাকুটিটা দেখাতে হবে, ঠিক আছে? চল ভাই 1 নাম্বার 2 × 2 করা যাক। 2c প্লাস 2O2 কী হলো ভাই? 2CO2। ডেল এইচ এর ভ্যালু কত ভাই? -393.5 × 2। তারপর একটা কী আছে ভাই? 3 × 2, 3 নম্বরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2H2 প্লাস O2 কী হবে ভাই? 2H2O। ডেল্টা এইচের ভ্যালু কত হবে ভাই? -285.9 × 2। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তারপরে কী আছে? 1 নাম্বারটা রিভার্সে, তাহলে 2CO2 প্লাস, হ্যাঁ 2H2, অ্যারো দিয়ে লিখছি কি ভাই? CH3COOH প্লাস 2O2। ডেল্টা এইচের ভ্যালু কত ভাই? +867। যোগ বিয়োগ করলে দেখ কেটে যাবেই, কাটবে বলেই তো নিয়েছি ভাই। CO2 কেটে দিলাম, O2 যোগ করে দেখ, 2 আর 1 3, আর এখান থেকে একটা বাদ চলে গেল, O2 পড়ে থাকবে। এদিকে লেফট সাইডে 2 আর 1 3 আছে, ওদিকে রাইটে আছে দুটো, তারপর 2O2 কেটে দিলে হয়, O2 পড়ে থাকলো। H2 2H2 পড়ে গেল, কেটে গেল, পড়ে থাকলো 2C প্লাস 2H2, এরও দিয়ে কী হচ্ছে ভাই? CH3COOH। এই তো থাকবে। আর ডেল এইচের ভ্যালু কত? যোগ বিয়োগ করে যা আসছে তাই, যোগ বিয়োগ করলে কত আসবে? এটা 285, মানে 600 থেকে একটু কম, এটা 400 থেকে একটু কম, 800 থেকে একটু কম, 490-এর কাছাকাছি আসবে, তাই না? এই তো ভাই ক্যালকুলেটার বসাই, -491 পয়েন্ট সামথিং। ওকে চল, হ্যাঁ চল যা আসছে এবার ক্যালকুলেটার বসাবি। এই তো দুজনের অলরেডি আলাদা এসছে, 3জনের আলাদা এসছে, একজন আছে 491.6, ঠিক আছে? এই তো চল, আলাদা আলাদা আসবেই, আলাদা আলাদা না আসলে আর অঙ্কের বিউটি কোথায়? ওকে চল, এই হয়ে গেছে আমাদের থার্মোডাইনামিক্সের কোশ্চেন। পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেন লেখ, তোর জন্য হোমওয়ার্ক কোনটা কোনটা বাড়ি গিয়ে করবি। এর মধ্যে আমি আরও কটাগুলো বলে দেবো, এখন ওই ব্যাচে যে কটা বলেছিলাম আমি কটা বলছি। কোশ্চেন নাম্বার 29 এখনই লিখে রাখ, আমি গ্রুপে টুপে বলবো না, এখানেই লিখবি, বাড়ি গিয়ে এগুলো হোমওয়ার্ক করবি, ঠিক আছে? আমি দেখবো পরের দিন। 29, 49, 55, 57, 63, 65। আরে আরও দেবো, এখন আপাতত ভাই 79-এর মধ্যে এই কটা হেসেস ল দেখতে পাচ্ছি, আরও তো আছে 79-এর পরে, তো আরও আছে, অনেকগুলো অঙ্ক আছে, তো দেবো, আমি পাঠিয়ে দেবো রাত্রেবেলাতে, ব্যস্ত হোস না আপাতত। কোশ্চেন নাম্বার চল এখন করবো, কোশ্চেন নাম্বার 11 বার কর। কোশ্চেন নাম্বার 11 বল ভাই। কোশ্চেন নাম্বার 11 কি বার করতে বলেছে? আগে নিজে পড়, পড়ে ভাব কি বার করতে বলেছে, তারপরে ভাববি কোন ফর্মুলা ইউজ করবি।
কোশ্চেন লিখবি না কিন্তু এখানে, কোশ্চেন লেখার জন্য ভাই তোর বাড়িতে সারা রাত পড়ে আছে, তুই সারা রাত গিয়ে পুরো কোশ্চেন টুকে ফেল, কেউ তোকে আটকাবে না। তুই এখন শুধু অ্যান্সারের অ্যাপ্রোচ কর ভাই প্লিজ। তুই একটা কোশ্চেন দেখলে সঙ্গে সঙ্গে কোশ্চেন টুকতে বসে যাওয়া, এই প্র্যাকটিসটাকে আস্তে আস্তে বেরো। তুই সঙ্গে সঙ্গে অ্যান্সারের দিকে অ্যাপ্রোচ কর, কোশ্চেন তো তুই পরেও টুকতে পারবি। তোর মনে হতে পারে কি বলতো ভাই, কোশ্চেনটা না লিখে রাখলে পরে হারিয়ে ফেলবি, আরে হারিয়ে ফেলবি না, তুই বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় টুকে রাখবি। তুই আপাতত অ্যান্সারের দিকে অ্যাপ্রোচ কর, নাহলে তোর হ্যাবিট কিন্তু খারাপ হয়ে যাবে। স্পেশালি কম্পিটিটিভ এক্সামে এটা তোর ভয়ঙ্করভাবে ম্যাটার করবে। কীরকম, তোকে তোর স্ক্রিনের সামনে কোশ্চেন আসলো, তো তুই এবার কোশ্চেনের অ্যান্সার তখন অ্যাপ্রোচ করে তুই কোশ্চেন লিখছিস, এটা হয়ে যাবে আস্তে আস্তে। বল এটা কোন ফর্মুলা ইউজ করবো বলতো, কি বার করতে বলেছে তোকে? ডেল ইউ বার করতে বলেছে, এক্স্যাক্টলি। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানে ডেল্টা ইউ। কি ডেটা দেওয়া আছে দেখ তোর কাছে, দেওয়া আছে হচ্ছে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আচ্ছা, হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটাই কি বলতো? হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটার নাম কি ছিল? হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এই টার্মটার নাম কি ছিল? এনথ্যালপি, এক্স্যাক্টলি। চেঞ্জ মানে কি তাহলে? চেঞ্জ ইন এনথ্যালপি। চেঞ্জ ইন এনথ্যালপি মানে কি ভাই? ডেল এইচ। আর চেঞ্জ ইন ইয়ে মানে কি? ইন্টারনাল এনার্জি মানে ডেল ইউ। ডেল এইচ আর ডেল ইউ দিয়ে কোন ফর্মুলা ছিল লাস্ট ক্লাসে পড়েছিলাম, মনে পড়ে? ডেল এইচ আর ডেল ইউ দিয়ে কোন ফর্মুলা পড়েছিলাম? এক্স্যাক্টলি, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল্টা এন জি আর টি, তাই না? ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল্টা এন জি আর টি। তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল্টা এন জি আর টি, এই ফর্মুলা তোকে মুখস্থ করতে হবে। ডেরিভেশনটা বলেছিলাম পাঠাবো, পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো, আজকালকের মধ্যে পাঠিয়ে দেবো। ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল্টা এন জি আর টি, ঠিক আছে? বার কর ভাই, কার ভ্যালু বার করবি? ডেল ইউ। শুরু করা যাক। ডেল ইউ ইকুয়ালস টু কত হবে তাহলে? ডেল এইচ মাইনাস ডেল্টা এন জি আর টি। ডেল এইচের ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে কত? -50,160 জুল, বসিয়ে দিলাম -50,160 জুল। ডেল্টা এন জির ভ্যালু কত হবে? ডেল্টা এন জি মানে কি ছিল? ডেল্টা এন জি মানে কি ছিল বলবি না? চেঞ্জ ইন মোল, তাই তো? তাহলে কত হবে ডেল এন জির ভ্যালু এখানে? বল কত হবে ডেল এন জির ভ্যালু? বল বল, কীভাবে 5 বলে বল দেখি একটু। ডেল এন জি মানে কি? ডেল এন জি মানে কি ছিল? খাতা উল্টা, পাতা উল্টে বার কর, আমাকে বলে কিছু লাভ নেই, পাতা উল্টে নিজে দেখ, তাহলেই বুঝে যাবি। আগের ক্লাসেই করা আছে ভাই। ডেল এন জি মানে কি? কত আসছে ভ্যালু? আইও আসছে না। ডেল এন জি মানে কি? খাতার মধ্যে আগের দিন লেখা আছে তো, ডেল এন জি মানে কি? বল বল কত আসছে ডেল এন জির ভ্যালু? -5। ডেল এন জি ভ্যালু হচ্ছে -5, কেন? প্রোডাক্টের মোল মাইনাস রিয়াক্ট্যান্টের মোল। আগের দিন করেছিলাম সুন্দর করে, প্রোডাক্টের মোল মাইনাস রিয়াক্ট্যান্টের মোল, দেখবি লেখা আছে। তাহলে ভাই ডেল এন জির ভ্যালু কত? শুধু গ্যাসিয়াসগুলোর জন্য কনসিডার করবো। তাহলে প্রোডাক্ট সাইডে আছে হচ্ছে 2, আর রিয়াক্ট্যান্ট সাইডে কত আছে? 2 + 5। তাহলে 2 - 2 + 5 কত হয়? -5। তাহলে ডেল এন জির ভ্যালু করলাম কত? -5। বুঝতেই পারছিস ভাই, এইসব প্লাস মাইনাস ভুল করলে তোকে কেউ সুন্দর করে নাম্বার দিয়ে যাবে না, ঠিক আছে? আর এর ভ্যালু কত বসাবো? আর এর ভ্যালু মনে পড়ে? সেই ভ্যালু খাতার ফার্স্ট পেজে লেখা ছিল না? আর এর ভ্যালু ইউনিট কি হয়? আর এর ভ্যালু, আর এর ইউনিট, আর এর ইউনিট কি হয়? আরে কে টু দি পাওয়ার মাইনাস কে অনকে বলে, মানে কে ইনভার্স বলে, কে ইনভার্স কি হয়? জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, তাই তো? তাহলে আর এর ভ্যালু কত হলো? 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আমি সব ভ্যালু বসাবো। -5-এরও ইউনিট হচ্ছে আমার মোল। আর টি এর ইউনিট, টি এর ভ্যালু কত হবে? টেম্পারেচার কত হবে? কোশ্চেনে দেওয়া আছে কত হবে? 300 কেলভিন। চল কাটাকুটি খেলি, কেলভিন কেলভিন ইনভার্স গেল কেটে, মোল ইনভার্স মোল গেল কেটে, ভ্যালু বসাবি, যত আসবে তত। কত আসবে? এটা -50,160, এটা হবে +5 × 300, 1500 × 8, 1500 × 8, 10,000-এর মতন আস, 120, 12,000। তো মাইনাসই হবে আলটিমেট অ্যান্সার, তাই না? মাইনাস কত আসছে বলতো? ক্যালকুলেটার বসা। -48910, তাই তো? -48910, এই এত তো আসবে না। এক্স্যাক্টলি, -37689 এত জুল, ঠিক আছে? তারপর তুই কিলো জুলে করবি কি করবি তোর ব্যাপার, ঠিক আছে? চল পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার
কোশ্চেন নাম্বার 40 কি পড়েছে, কি বার করতে বলেছে পড় আগে, কোশ্চেন পড়। কোশ্চেন নাম্বার 4040। আচ্ছা এটা কোন ফর্মুলা থেকে করবো বলতো এই অঙ্ক? আবার বল। ডেল ইউ প্লাস কিউ প্লাস ডব্লিউ, এটার মানেটা কি? আরে ডেল ইউ প্লাস কিউ প্লাস ডব্লিউ বলে কোনো ফর্মুলা নেই, ভালো করে দেখা ফর্মুলাটার দিকে তাকা তুই। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কোনো ফর্মুলা হয়? আরে ইকুয়ালস টু সামথিং তো একটা থাকবে, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ, তো এটা হচ্ছে ফর্মুলা। কোথায় লিখেছি ওই ফর্মুলা? আরে ইকুয়ালস টু বলতে হবে, তুই বলি ডেল ইউ প্লাস কিউ প্লাস ডব্লিউ, এটার মানে কি? তাহলে ফর্মুলা কোনটা ভাই? ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ, এটা হচ্ছে আমার থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম, আজকে পাঠিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, ঠিক আছে? ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ। এবারে দেখ এটাকে আমি ধরে নেবো, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ, এটাতে আমি শুরু করবো। এখন দেখ ভালো করে কোশ্চেনের মধ্যে তাকা, তোকে বার করতে বলেছে কি ডেল ইউ বার করতে বলেছে। কথা বলিস না ভাই, কথা বলার জন্য এখান থেকে বেরিয়ে বসে থাকিস পাঁচিলের উপর, ঠিক আছে? একসাথে কথা বলবি। ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ, তোকে বলেছে আর সিস্টেম অ্যাবজর্বস এনার্জি অফ 415 জুল and performs work of 2015 something joule, calculate internal energy, তোকে ডেলি বার করতে হবে। এইবারে তোকে দেখ বলেছে absorbs by a system absorbs energy of 415 joule, তার মানে ওয়ার্ক ডানের তো আলাদা একটা ভ্যালু দিয়েছে তাই না? তাহলে কিউ এর ভ্যালু কত বলতো এখানে? 415 জুল। আর দেখ অ্যাবজর্বড বাই সিস্টেম, আর সিস্টেম অ্যাবজর্বস, সিস্টেম যদি আমার কিউ অ্যাবজর্ব করে তাহলে আমি কোন সাইন ইউজ করতাম? প্লাস না মাইনাস? প্লাস। তাহলে আমি কিন্তু প্লাস মাইনাস সাইন একবারই ইউজ করব, ঠিক আছে? তাহলে আমার কিউ এর ভ্যালু কত হলো? প্লাস, কোশ্চেনে দেওয়া আছে কত? 415, দুটোই জুলে আছে, ওই জন্য আমার কিছু আর কনভার্ট করতে হচ্ছে না। আচ্ছা আসছি, এবার ডাব্লিউ কি বলেছে দেখ? পারফর্মস ওয়ার্ক, তাহলে ওটা যাবে মাইনাস, ঠিক আছে? তাহলে এর সাথে আমার কি হলো? প্লাস, ডাব্লিউর ভ্যালু মাইনাসে বসাচ্ছি কত? মাইনাস 205.15, ঠিক আছে? হ্যাঁ 209.85, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার 209.85 জুল। তাহলে আমি সাইন কিন্তু একবার নেব, আর তোকে কোনো সাইন নিতে হবে না, একবার আমি সাইনটা নেব। দুবার সাইন নিলে তো আবার ভাই নিউট্রাল হয়ে গেল, দুবার সাইন নেবো না, তাহলে আমি একবার জাস্ট সাইনটা ইউজ করবো, মনে থাকবে? চল পরের অঙ্ক। এই বছর কোনটা করিয়েছি? কোশ্চেন নাম্বার 50, বলতো কোশ্চেন নাম্বার 50-র অ্যান্সারটা কোনটা হবে? কোশ্চেন নাম্বার 50-র অ্যান্সার কোনটা হবে? ওই তো ভাই আজকের ক্লাসে কিছুক্ষণ আগে বললাম, কোশ্চেন নাম্বার 50-র অ্যান্সার হচ্ছে আমার 0, ঠিক আছে? আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে এখানেই আছে কোশ্চেনটা, খুঁজে পাচ্ছেন, একটু দাঁড়া। Question number 56. Give an example of a reaction where del H equals to del U. Del H equals to del U. ঠিক আছে? Question number 56. আচ্ছা del H equals to যদি del U হয়, del H আর del U এর মধ্যে আমার রিলেশন কোনটা আছে? del H আর del U এর মধ্যে রিলেশন কোনটা আছে? ওই যে বল, বোর্ডে লেখা আছে, উপরে বাঁ দিকে লেফট সাইডে লেখা আছে, কি আছে? del H আর del U এর মধ্যে রিলেশনটা del H equals to del U প্লাস, কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? del H equals to del U প্লাস ডেল্টা এন জি আর টি ভাই। যদি del H equals to del U হয় তাহলে কোন টার্মটাকে জিরো হতে হবে? এই টার্মটাকে জিরো হতে হবে। তুই বল থেকে এই টার্মের মধ্যে কোনটা জিরো হওয়া পসিবল? আর এর ভ্যালু জিরো হবে? আর এর ভ্যালু তো জিরো নয়। টেম্পারেচারের ভ্যালু জিরো হবে? টেম্পারেচার তো ভাই কেলভিন, জিরো কেলভিন তো রিচই করা যায় না, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাহলে del এন জির ভ্যালু জিরো,
ডেল এনজির ভ্যালু 0 মানে কি বলতো, প্রোডাক্ট সাইডে যতগুলো মোল, রিঅ্যাক্ট্যান্ট সাইডে ততগুলো মোল। এক্সাম্পল একটা লিখে রাখ, লেখ। আরে O2 + O2 কি ফর্ম হবে? লেখ, ওটা সলিড থাকলে আমি হবে না, গ্যাসিয়াসই রাখবো, সবকটা গ্যাসিয়াস থাকবে, ঠিক আছে? লেখ 2HI ব্র্যাকেটে গ্যাস, 2HI ব্র্যাকেটে গ্যাস, হাইড্রোজেন আয়োডাইড, প্রোডাক্ট হবে কি H2 গ্যাস প্লাস I2 গ্যাস। 2HI ব্র্যাকেটে গ্যাস, প্রোডাক্ট আমার কি হলো H2 গ্যাস প্লাস I2 গ্যাস। আজকে এত অবধি, দেখা হচ্ছে থার্সডে, হোমওয়ার্ক করে আসবি, ঠিক আছে?